সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার শশা গাছের 18 দিন বয়সে লাল মাকড় এবং সাদা মাছির জন্য যে ওষুধগুলো ব্যবহার করবো সেই ওষুধগুলো সম্পর্কে কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমার গাছ কিন্তু 18 দিন বয়স আজকে। এই গাছগুলো কিন্তু আপনার এটা হচ্ছে SRCর গুরু জাতের শশা। এই জমিটাতে কিন্তু আমি গুরু এবং এগ্রোয়ানের তুষারা জাতের শশা রোপণ করছি। দেখুন 18 দিন বয়সে কিন্তু এখন এই গাছগুলো কিন্তু আপনার সাদামাছি এবং মাকড়ের আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। আর সাদামাছি মাকড় যদি এই বয়সে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার গাছ মাথা কুকড়িয়ে যায়। মাথা কুকড়িয়ে গেলে কিন্তু গাছকে রিকভার করা সম্ভব নয়। শশা গাছ খুব চাষটা খুব সেন্সিটিভ, খুব কঠিন। আপনারা যারা শশা চাষ করেন, যদি একবার স্টেজে পড়ে যায় তো কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, পরবর্তীতে কিন্তু রিকভারি করা অত্যন্ত কষ্ট হয়ে যায়। দেখুন, এটা কিন্তু আমি পুরাতন মালচিন, ছেঁড়া মালচিনের মধ্যে কিন্তু রোপণ করছি। মাশাআল্লাহ 18 দিন বয়সে কিন্তু গাছের চেহারা অত্যন্ত চমৎকার হয়ে উঠছে। এত তীব্র শীতের মধ্যে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি ব্যবহার করবো হচ্ছে টাইটিন, এটা হচ্ছে অ্যাবোমেকটিন, আর এটা হচ্ছে ওয়ান্ডার লেদা পোকার জন্য, আর হচ্ছে ক্যানোপি মানে ইমিডাক্লোপিড, অ্যাবোমেকটিন এবং ওয়ান্ডার অ্যাবোমেকটিন বেনজোয়েট, এই 3টে ওষুধ মিক্স করে কিন্তু 18 দিন বয়সে আমি দিয়ে দেবো। দেখুন, আপনারা কিন্তু এই ডোজটা যদি ব্যবহার করেন 18 দিন বয়সে এই ডোজটা দিয়ে দেবেন। ছোটো গাছ ছোটো হলেও, এবং অনেক সময় দেখা গেছে এর আগেও দিতে হয়, এবং প্রতি সপ্তাহে একবার করে কিন্তু এই ডোজটা প্রয়োগ করবেন। তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর এবং চকচকে থাকবে এবং গাছের মাথাগুলো কিন্তু সুন্দর থাকবে। তাই নিয়মিত কিন্তু আপনারা প্রতি সপ্তাহে 6-7 দিন পর পর এরকমভাবে একটা ডোজ দিবেন। এর মাঝে কিন্তু একটা ছত্রাকনাশক দিবেন, আর এর মাঝে কিন্তু একটা পিজিআর ব্যবহার করবেন। তাহলে কিন্তু গাছগুলো দ্রুত বেড়ে উঠবে। আপনারা জানেন, যারা শশা চাষ করে, যদি শশা গাছে কোনো স্টেজে পড়ে যায় তাহলে কিন্তু রিকভারি করা খুব কষ্টকর। অন্য যে কোনো সবজি যদি সমস্যায় পড়ে তাহলে কিন্তু রিকভারি করার যে সময় পাওয়া যায়, কিন্তু শশা কিন্তু সময় পাওয়া যায় না। কারণ খুব অল্প সময়ের একটা চাষ, অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার শশাগুলো ফলন উঠে যায়। তাই কিন্তু কোনো সমস্যা যাতে না পড়ে আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আপনারা ডোজগুলো প্রয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।